আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে ঝটপট জয়েন হয়ে যাও আমার এই মিষ্টি ফ্যামিলিতে। আর সাথে নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক। একদম সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। দিনটা স্যাটারডে থাকায় ট্রেনে সেভাবে ভিড় না থাকলেও আমরা লেডি স্পেশাল ছাড়া অন্য ট্রেনে ওঠার রিস্কটা নেইনি। তারপর ওই মিনিট 30-এর মতো ওয়েট করার পর ট্রেন আসলে সেই ট্রেনে উঠে খুঁজে নিই বাকিদের আর বসে পড়ি আগের থেকে রাখা সিটে। তাও প্রায় 30-40 মিনিটের মধ্যে আমরা সবাই পৌঁছে গেছিলাম বেলগড়িয়া স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল দমদমে, কিন্তু আমরা দমদমে না গিয়ে বেলগড়িয়াতেই নেমেছিলাম, কারণ এখান থেকে যাওয়ার অনেক অপশন আছে। তারপর কয়েকজনকে জিজ্ঞেস করে জানলাম যে স্টেশন থেকে বেরিয়ে ব্রিজে উঠলেই ওখানে সব ট্রান্সপোর্ট গুলো পাব। তাই প্রচন্ড রোদ অ্যাভয়েড করার জন্য স্টেশন লাগোয়া রাস্তা দিয়ে আমরা চলে আসলাম ব্রিজ অব্দি। আর 4 তলা সমান এই ব্রিজ ওঠার সময় বুঝতে পারলাম আমাদের আজকের অ্যাডভেঞ্চার এখান থেকে স্টার্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ভিডিওর ফার্স্টে ক্লিপ দেখে তো সবাই বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা দক্ষিণেশ্বর এসেছি পুজো দিতে। আমি ওই 2015 কি 2016 সালে এসেছিলাম দক্ষিণেশ্বর, তাই সেভাবে এখন আর মনে নেই রাস্তাঘাট। বাট এখন দমদম থেকে মেট্রো চলায় অনেকটাই সুবিধা হয়ে গেছে সবার আসার জন্য। তাছাড়াও বাস বা অটো করেও আসা যায় দক্ষিণেশ্বরে। আমাদের এস্টিমেট টাইমের থেকে 1 ঘন্টা লেট হওয়াতে আমরা আর মেট্রো দিয়ে যাইনি। দমদম মেট্রোতে এতটাই লাইন পড়ে যে আরো 30-40 মিনিট মতো লেট হয়েই যেত। সেই জন্যই বেলঘড়িয়া স্টেশনে নেমে আমরা ম্যাজিক ধরে নিই, আর মাঝে আমাদের চেঞ্জ করতে হয়নি বলে 15 মিনিটের মধ্যে আমাদের ম্যাজিক নামিয়ে দেয় দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড। তারপর রাস্তার ওপারে দেখলাম স্কাইওয়াক রয়েছে, যেটা সোজা দক্ষিণেশ্বরে মেন গেট অব্দি যায়। আমি আগে কখনোই স্কাইওয়াক দিয়ে হেঁটে যাইনি বলে মনে মনে ভীষণ এক্সাইটেড ছিলাম। সেই জন্য নিচে থেকে অটো বা টোটো না করে সোজা উঠে গেলাম স্কাইওয়াকে। আর এই স্কাইওয়াকটার নাম হলো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এটা দিয়ে যদি ডান দিকে যাই তবে দক্ষিণেশ্বর মেট্রো পড়ে, সোজা গেলে আদ্যাপীঠ, আর বাঁ দিকে গেলে দক্ষিণেশ্বর মন্দির। তারপর আমরা সবাই বাঁ দিকটাই ধরলাম। সাথে দেখলাম উপরে বেশ ভালোই লোকজন আছে, সাথে চারিদিকটা খোলা থাকায় বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। কিন্তু এত সুন্দর একটা রাস্তা বানানোর পরও নাকি এই অবস্থা করে রেখেছে পাবলিক। পরিষ্কার দেখলো কিনা একটু নোংরা করে দিয়ে চলে গেল। সবকিছু ফ্রিতে পেলে যা হয়, হ্যাঁ এখান দিয়ে হাঁটার জন্য একটু পয়সা লাগে না, তার জন্য এই অবস্থা। আর একটু এগোতে দেখলাম এখানে পরপর প্রসাদের দোকান। এই জায়গাটা সরু হওয়াতে ভিড়টা হঠাৎ করেই বেড়ে গেছিল। তারপর পরপর সবাই প্রসাদের ডালা কিনতে ডাকায় একটা দোকান থেকে নিয়ে নিই মিষ্টি আর ফুল প্রসাদ। ওখানে যদিও জুতো রাখার অপশন ছিল, কিন্তু অনেকটাই খালি পায়ে হাঁটতে হতো বলে ওখানে আর না রেখে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে মন্দিরের দিকে। এখানকার সব দোকানেই নাম্বার আছে, তো দোকান চিনতে কখনোই অসুবিধা হবে না। আর প্রসাদের দোকান ছাড়া ছবি, খেলনা এইসবেরও 2-1টা দোকান ছিল স্কাইওয়াকে। তারপর ফাইনালি লাস্ট অব্দি হেঁটে এসকেলেটর থেকে নেমে আমরা পৌঁছাই হলো মেন গেটে দক্ষিণেশ্বরে। এখানে এসে বুঝলাম যে অনেক কিছুই পাল্টে গেছে, আগের মতো সেভাবে কিছুই নেই মন্দির ছাড়া। দক্ষিণেশ্বরে এই কালী মন্দির বা কালীবাড়ি হলো একটি হিন্দু নবরত্ন মন্দির, যা কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবী হলেন ভবতারিণী মা কালী, যিনি পরাশক্তি আদ্যাকালী রূপে পূজিত হন, অথবা যিনি আদিশক্তি কালিকা নামেও পরিচিত। এই মন্দিরটি 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত হয়, যিনি একজন জমিদারের সাথে সাথে সমাজসেবী ও কালীমায়ের ভক্তও ছিলেন। মন্দিরে ঢোকার পর বাঁ হাতে রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া, আর সাথে ডান হাতে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের দেওয়ালে আঁকা একটি মস্ত বড় ছবি, যার নিচে লেখা যত মত তত পথ। এইসব দেখতে দেখতে এই প্রচন্ড রোদে যে ছাতা খুলবো সেটাই ভুলে গেছি। ঘড়িতে বাজে প্রায় 10টা 15 মতো, আর সামনে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। তারপর একটু এগিয়ে আমার বাঁ হাতে ছিল ফোন, জুতো, ব্যাগ রাখার এইসবের কাউন্টার। সেখানে এতটাই লম্বা লাইন ছিল যে এইসব কিছুই আমরা জমা রাখি। তারপর মন্দিরের এক্সিট গেটের সামনে আসতেই দেখি যে লম্বা লাইন দিয়ে লোকেরা ভেতর দিকে যাচ্ছে, আর এক্সিট গেটের পাশেই ছিল বসার জায়গা। আমার এক দাওর ভিতরে যায়নি বলে ওকে আমরা জুতো আর ব্যাগের দায়িত্বে রেখে সবাই চলে যাই লাইন দিতে, যেটা মন্দিরের ভিতর অব্দি পড়েছে। এই অবধি তো আমরা কেউই জানতাম না যে আমাদের সাথে এক্স্যাক্টলি কি কি হতে চলেছে। আর এখানে ফোন রেখে যাওয়াতে আমার কাছে এইসব ফুটেজও নেই যে আপনাদের সাথে শেয়ার করবো। তবে আপনারা ভাবছেন যে এইটা কিভাবে তোলা। পুজো দিয়ে আসার পর আমি আবারও গেছিলাম পার্কিং এর ওখানে এন্ট্রি না থাকলেও বাঁশের মাঝখানে কিছুটা খালি জায়গা ছিল, যেখান দিয়ে কোনো রকমে ঢুকে এই শটগুলো নেওয়া। আর এখানটা এতটাই খালি রয়েছে কারণ এখন বাজে ঘড়িতে প্রায় 4টে মতো। এই জায়গাটাকে দক্ষিণেশ্বরে পার্ক বলে অনেকেই, যেখানে মন্দিরের পিছনের দিকটা খুব ভালোভাবেই দেখা যায়। সাথে রয়েছে অনেক গাছপালা নিয়ে একটা ছোট্ট পুকুর। এখান থেকে আজ আমি 2বার মন্দির দর্শন করেছি, আর সেটাতে একটা আলাদাই শান্তি ছিল। তো চলুন এবার রিয়ালিটিতে ফেরা যাক। আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়াই
সময় হলো সকাল 10:30, আর সাথে করে জলের বোতল নেব এটা মাথায় ছিল না তাড়াহুড়োতে। আর মাঝে জলের দোকান সেভাবে কোথাও পাইও নি। এদিকে মাথার উপর সূর্য আর সাথে জল তেষ্টাতে আমার মাঝে হঠাৎ করে শরীরটা খুব খারাপও হয়েছে। আর যখন ফাইনালি পুজো দেওয়া হয় আমাদের, তখন এনাফ ক্যাশ না থাকায় ভোগের প্রসাদও আমরা পাইনি। তারপর আমরা আসি হলো এখানকার ফুড প্লাজাতে খেতে। এখানে কয়েকটা দোকানে এত লম্বা ওয়েটিং এর লাইন ছিল যে সে কটা দোকানে আমরা তো চান্স পাইনি। তারপর লাস্টে একটা দোকান দেখে সেখানে ঢুকে যাই, আর সেখানে ফার্স্টে গিয়ে আমরা অর্ডার দিই হলো লস্যিটা খাওয়ার পর মনে হচ্ছিল যে একটু প্রাণ ফিরে পেয়েছি। সত্যি কথা বলতে আমার এরপর থেকে ভিডিও করার সেভাবে আর কোনো ইচ্ছা করছিল না। তারপর মনে কিছুটা জোর এনেই বাকিটা শুট করা। এরপর আমরা নিয়ে নিই হলো মাসালা ধোসা, আর আমি নিয়েছিলাম হলো প্লেন ধোসা। সাম্বার আর চাটনিটা পুরোই জল ছিল। পরে বলাতে ওরা সাম্বারে কয়েকটা সবজি দিয়ে যায়। এইসব খেয়ে পেটের খিদে মিটলেও জলের খিদেটা আমার সেভাবে তখনও মেটেনি। তার জন্য লাস্টে বেরোনোর সময় নিয়ে নিয়েছিলাম আরো একটা লস্যি। ওখান থেকে খেয়ে বেরোনোর পর সামনে দেখলাম পুকুরের সাইড দিয়ে রয়েছে বসার জায়গা, তাই সবাই মিলে ওখানে চলে গেলাম। আর সাথে করে বাড়ি থেকে বেডশিট আনাতে আমাদের মাটিতে বসতে কোনো প্রবলেমও হয়নি। আর এখানকার এই বড় পুকুরটায় রয়েছে অনেক মাছ, এদের কি নাম সেসব আমি কিছুই জানি না। অনেকজনকে দেখছিলাম এই মাছগুলোকে খাবার দিচ্ছিল উপর থেকে। এবার বলি আমাদের লাইন দেওয়ার পর থেকে আজ কি কি হয়েছিল। লাইন দেওয়ার জন্য পার্কিং এর সাইড দিয়ে আমরা চলে যাই হলো পিছনের গেট অব্দি। সেখানে গিয়ে দেখলাম লাইন পিছনে অনেকটাই বড়। তারপর আমরা লাইন বরাবর হাঁটা শুরু করি। যে রাস্তা দিয়ে লাইনটা পড়েছিল মেবি সেটা দিয়ে বেলুড় মঠের লঞ্চ পারাপার হয়। আর সাথে এই রাস্তাটায় পরপর অনেক দোকান থাকায় ভালোই ভিড় ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির ফ্লাইওভারের সিঁড়ি অব্দি পৌঁছে যাই। তারপর দেখলাম ফ্লাইওভারের সিঁড়ির ওপর লাইন, সেটা ধরে ওপরে যাওয়ার পর তো ছবি আরো ভয়ানক ছিল। বালি ব্রিজের ফুটপথেও নাকি লাইন পড়েছে, সেটা প্রায় হাফ ব্রিজ সমান লম্বা, আর পাশ দিয়ে যাচ্ছে পরপর গাড়ি। আর তারা হয়তো আগে এরকম বিশাল লাইন দেখেওনি। তখন সত্যি মনে হচ্ছিল যে আজ মনে হয় না আমরা আর পুজো দিতে পারবো বলে। আর সাথে ফোন না থাকায় এইসব কোনো কিছুই আর ভিডিও আমার কাছে নেই। আপনারা যদি কেউ দেখে থাকেন সেদিনের এই ভিড়, তবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে দিনটা ছিল বিপত্তারিণী পুজোর লাস্ট স্যাটারডে। তারপর ওখান থেকে নেমে আমরা যখন আবার পার্কিং অবধি পৌঁছায় তখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর 12টায় শুনেছি মন্দির বন্ধও হয়ে যায়। কিভাবে 1 ঘন্টায় এই বিশাল লাইন এগোবে সেই সব নিয়ে কোনো আশার আলো আমরা দেখছিলাম না। আর 12টার মধ্যে যদি আমরা পুজো দিতে না পারি তাহলে আবার মন্দির খোলার টাইম হলো দুপুর 3টে। তারপর লাইন এগোতে এগোতে যখন মন্দিরের গেট অব্দি আমরা পৌঁছালাম তখন বাজে 12:15 মতো। তখন একটু আশা দেখছিলাম যে যাক আজ হয় পুজোটা আমরা দিচ্ছি, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সেখানেও অনেকগুলো লাইন পড়েছে। আর আমরা দাঁড়িয়ে ছিল সব থেকে বড় লাইনটা, আর এই লাইনটা ছিল মায়ের মন্দিরের সামনের গেটের, আর বাকি লাইনগুলো সাইডের গেটের ছিল বলে ছোট ছিল। তারপর এখানেও 1 ঘন্টা দাঁড়াই লাইনে। আজ আর মন্দির 12টায় বন্ধ হয়নি। তারপর 12:45 নাগাদ অ্যানাউন্স শুনেছি যে এন্ট্রি বন্ধ করা। আর এখানে এতটাই তীব্র গরম ছিল, সাথে জলও নেই, ব্যাস আমার হয়ে যায় প্রেশার লো। তারপর ওখানে একটু বসে নিয়ে পাশে কলের জল ছিল সেটা খেয়ে একটু ঠিক হয়ে লাইন দিয়ে আবার তারপর যখন পুজো দেওয়ার টাইম আসে তখন বেশ খালি ছিল, কারণ এন্ট্রি তখন ক্লোজ করে দেওয়া হয়েছিল। আর ভবতারিণী মায়ের যে এত ভালোভাবে দর্শন করব তাও এত ভিড়ে সেটা আমরা কেউই ভাবিনি। আর এত কষ্ট করার পর যে কেষ্ট মেলে সেটা মা আমাদের তখন বুঝিয়ে দিয়েছিল। তারপর পুজো দিয়ে আমরা যাই ভোগের কাউন্টারে। ওখানে 11টায় কুপন নিতে হয়। আমরা 1টার পর চাইলে ওরা বলে হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে তখন অত ক্যাশ ছিল না বলে আমরা বাইরে আসি ব্যাগ নিতে। বাট এক্সিট দিয়ে আবার ঢুকতে চাইলে তখন আমাদের আর যেতে দেওয়া হয়নি বলে ভোগের প্রসাদ আমরা আর পাইনি। আর তখন সবাই টায়ার্ড থাকার জন্য সোজা চলে যায় খেতে। আর মাঝে 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর আমরা আবার মন্দিরের সাইডগুলো ঘুরে দেখছিলাম। এখানে পরপর টোটাল 12টা ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ আছে। লাইন দেওয়ার সময় আর ঢোকা হয়নি বলে এখন বাইরে থেকেই সেগুলো দেখছি, আর আপনাদেরও সেটা দেখাচ্ছি। আর এই রাস্তার মাঝে মাঝে রয়েছে স্নান করার ঘাট, আর মাঝে মাঝে রয়েছে কিছুটা বাগান মতো যার মধ্যে অনেকগুলো মূর্তিও আছে। আর সারাদিন পর আমার হালা এতটাই বাজে হয়েছিল যে মুখ চোখ শাড়ি সবই অদ্ভুত লাগছিল, আর সেটাই বাড়ি এসে বুঝতে পারি। তারপর একটু গঙ্গা থেকে বালি ব্রিজ দেখে আর বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে এবার যাবো হলো আমরা বাড়ির দিকে। আমাদের আজ বেলুড় মঠ যাওয়ারও কথা ছিল, কিন্তু সকালে লাইনে এতটা সময় চলে যাওয়ায় আর হয়ে ওঠেনি। আর আমি এখানে এসে যেটা বুঝলাম যে আপনারা এখানে আসলে মঙ্গলবার বা শনিবারটা অ্যাভয়েড করবেন। আর যদি এই বারেই আসতে হয় তবে কোনো পুজো থাকলে সেটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন, তা না হলে এখানে অসম্ভব ভিড় হয়। আমরা এখানে আসার পর জানতে পারি বলে আজ আমাদের আর কিছু করার ছিল না, হলে আমরা 1 সপ্তাহ পরে আসতাম, কিন্তু মা আমাদের উপর সহায় ছিলেন বলে আজকে আমাদের আর নিরাশ হতে হয়নি। তারপর মন্দির থেকে বেরিয়ে আর স্কাইওয়াক দিয়ে হেঁটে না গিয়ে আমরা নিচের থেকে অটো ধরে নিই ডানলপ মোড় অব্দি যাওয়ার। তারপর ডানলপ মোড়ে নেমে ওখান থেকে অটো রিজার্ভ করে নিই ব্যারাকপুর অব্দি যাওয়ার। আর ব্যারাকপুরে নেমে আমরা সাথে সাথে পেয়ে যাই শ্যামনগর যাওয়ার অটো। তো আমরা ইজিলি 3টে অটো চেঞ্জ করে বাড়ি অব্দি পৌঁছেও যাই, আর ট্রেনের ঝামেলাতে আমরা আর যাইনি। আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স ছিল দক্ষিণেশ্বরে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো যাননি তারা জলদি গিয়ে ঘুরে আসুন। আর এমনিও এখন শ্রাবণ মাস তো পড়েই গেছে, এখন তো একদম পারফেক্ট টাইম যাওয়ার। আর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে যেন একদম ভুলবেন না। দক্ষিণেশ্বর নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করার। আর আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য বাই।